বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পুরাদা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়। এর আগে আমি তোমাদের দুইটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে বিশ্বগ্রামের উপরে। বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামের উপাদান, এই বিষয়টার উপর একটা ছোট আকারে দুটো ক্লাস নেওয়া হয়েছে। আজকে তোমাদের সঙ্গে যে আলোচনা করব যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে প্রথম অধ্যায় আমরা জানি যে বিশ্বগ্রাম কাকে বলে? বিশ্বগ্রাম হচ্ছে যে ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে সারা পৃথিবীটাকে একটা কমিউনিটির ভেতরে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় বিশ্বগ্রাম। আর এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে হলে পাঁচটা জিনিস লাগে। আমি আগের ক্লাসে যেটা পড়াইছি তোমাদের সেইগুলো একটু বলার চেষ্টা করি। পাঁচটি জিনিস লাগে, সেটা হচ্ছে একটা হচ্ছে কি হার্ডওয়্যার, দুই হচ্ছে সফটওয়্যার, তিন হচ্ছে তথ্য, চার হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা, আর পাঁচ হচ্ছে ইন্টারনেট সংযোগ। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বগ্রাম কাকে বলে? যে ইন্টারনেট সংযোগের মাধ্যমে সারা পৃথিবীটাকে একটা কমিউনিটির ভেতরে নিয়ে আসা, একটা গ্রামের ভিতরে নিয়ে আসা বা হাতের মুঠোয় নিয়ে আসা, তুমি যেটাই বলো সেটাই হচ্ছে বিশ্বগ্রাম। আর এই বিশ্বগ্রামের যে পাঁচটা উপাদান লাগে, সেই পাঁচটা উপাদান হচ্ছে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে তথ্য, একটা হচ্ছে ব্যক্তি বিশেষের সক্ষমতা, আর একটা হচ্ছে ইন্টারনেট সংযোগ। আমরা এর ব্যাখ্যাটা একটু দিই, তারপর আমরা সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। ব্যাখ্যাটা হচ্ছে যে হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যেসব যন্ত্রপাতি থাকে সেগুলোকে বলা হয় হার্ডওয়্যার। যেমন এটা কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার, মনিটর, ওই তোমার হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে এইগুলোকে বলা হয় মাউস, এইগুলোকে বলা হয় হার্ডওয়্যার। আর এই হার্ডওয়্যারকে যখন সচল করার জন্য কিছু প্রোগ্রাম লাগে, সেটাকে বলা হয় সফটওয়্যার। আমরা জানি কম্পিউটার চালাতে হলে উইন্ডোজ লাগে, উইন্ডোজ 98, উইন্ডোজ 2010, এক্সপি, লিনাক্স, এইগুলো হচ্ছে কম্পিউটার অপারেট করার জন্য যে প্রোগ্রামগুলো লাগে, সেটাকে বলা হয় সফটওয়্যার। তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে, তথ্য লাগবে। আমরা যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করব তার হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য লাগে। সারা পৃথিবী থেকে এই তথ্যগুলো সংরক্ষণ করে এগুলোকে কম্পিউটারের ভেতরে দিয়ে দেওয়া হয়, এবং আমার যখন যা দরকার, যেই জায়গায় দরকার সেই জায়গায় আমরা কি করি, গুগল সার্চের মাধ্যমে এই তথ্যগুলো আমরা পেয়ে থাকি। তাহলে গুগল সার্চ কি? গুগল সার্চ হচ্ছে, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। আমরা জানি যে গুগলে যদি যে কোনো একটা শব্দ লিখে তুমি সার্চ দিলে সারা মুহূর্তের ভেতরে সারা পৃথিবীর সমস্ত তথ্য তোমার কাছে চলে আসবে, তুমি যে তথ্যটা চাও। আর এই তথ্য খুঁজে আনার যে সফটওয়্যার, সেটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন, তারপরে এটা হচ্ছে তথ্য, এটা হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা। কম্পিউটার আছে, হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, সব কিছুই আছে, কিন্তু আমি ওটা ব্যবহার করতে জানি না, তখন কিন্তু বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা যাবে না। সেই জন্য আমাকে ওইটা ব্যবহার করার বা ওই সম্পর্কে আমাকে জ্ঞান থাকতে হবে। জ্ঞান না থাকলে আমি ওটা ব্যবহার করতে পারবো না। বা ক্লাসটা আমি আগে নিয়েছিলাম, তোমাদেরকে একটু স্মরণ করানোর জন্য আমি আবার বললাম। তাহলে বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট সংযোগের মাধ্যমে সারা পৃথিবীটাকে একটি কমিউনিটির মধ্যে নিয়ে আসার যে প্রক্রিয়া, মানে পৃথিবীটাকে ছোট করে আনার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় বিশ্বগ্রাম। আর বিশ্বগ্রামের যে প্রতিষ্ঠা করার জন্য যে মূল পাঁচটা জিনিস লাগে, সেই পাঁচটা জিনিস হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, তথ্য, ব্যক্তিবর্গের সক্ষমতা এবং ইন্টারনেট সংযোগ। এই পাঁচটা জিনিস না হলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এইবার তোমাদেরকে আমি বলবো, এই যে বিশ্বগ্রাম আমরা প্রতিষ্ঠা করব, এটা আমাদের লাভ কি, এতে আমাদের ক্ষতি কি? একটা জিনিসের ভালো মন্দ দুটো দিকই থাকে, প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুটো দিক থাকে। যেখানে ভালোর অংশটা বেশি সেটাই কিন্তু আমরা গ্রহণ করি।
যেমন আমাদের এখন বিশ্বগ্রাম বা ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু ভালো ভালো কিছু পাচ্ছি, কিন্তু আবার খারাপ কিছুও পাচ্ছি। সেই ব্যাখ্যাগুলো তোমাদেরকে আমি একটু দেব, যে কোন সাইটগুলো ভালো এবং কোন সাইটগুলো খারাপ, কোনগুলো আমাদের করা উচিত এবং কোনগুলো আমাদের করা উচিত না। তাহলে এখানে যে আমরা 5টা জিনিস গেলাম, এটা আমরা একটু মুছবো। মোছার পরে আমরা ইন্টারনেটের বা বিশ্বগ্রামের সুবিধা অসুবিধাটা দেখব। প্রথমে আমরা দেখি এটা হচ্ছে সুবিধা। সুবিধাটা কি? সুবিধা, আচ্ছা তার আগে আমি একটু বলি যে বিশ্বগ্রামের 11টা পয়েন্ট আছে। 11টা পয়েন্ট আমি বিস্তারিত এই পরবর্তী ক্লাস থেকে আলোচনা করব, যে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট বিশ্বগ্রামের দ্বারা আমরা কোন কোন ক্ষেত্রে কীভাবে উপকৃত হচ্ছি, সেইগুলো 11টা পয়েন্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা আছে। সেটা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু আলোচনা করব যে বিশ্বগ্রামের সুবিধাটা কী এবং অসুবিধাটা কী। তাহলে প্রথমেই আমরা দেখি যে বিশ্বগ্রামের সুবিধাটা কী। এখানে 1 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তির সাথে সরাসরি এবং বা কথা বলা যায়, সরাসরি ছবি দেখেও কথা বলা যায় এবং অডিওর মাধ্যমেও কথা বলা যায়। তোমরা নিশ্চয়ই খেয়াল করবা, আমরা কিন্তু সামাজিক যে যোগাযোগ ব্যবস্থা, যেমন ফেসবুক, ইমো, তারপরে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ, এইগুলো কিন্তু একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এইগুলো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এই মাধ্যমে কি করা যায়, সরাসরি আমি পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের সঙ্গে সরাসরি তার ছবি আমি দেখতে পারি, আমার ছবি সেও দেখতে পারে, দেখে তার সাথে কিন্তু আমি তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারছি। এটা কার কল্যাণে হচ্ছে? এটা হচ্ছে এই বিশ্বগ্রামের কল্যাণে হচ্ছে। কার কল্যাণে হচ্ছে? এটা হচ্ছে বিশ্বগ্রামের কল্যাণে হচ্ছে। এটা প্রথম অধ্যায় বিশ্বগ্রামের। আচ্ছা, এটা কার কল্যাণে হচ্ছে? বিশ্বগ্রামের মাধ্যমে হচ্ছে। তাহলে আমরা সুবিধাটা প্রথমে কি পেলাম? সুবিধাটা প্রথমে পেলাম হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে আমরা সরাসরি অডিও ভিডিওর মাধ্যমে, আমরা অডিও তো জানি, অডিও হচ্ছে শুধু কথা শোনা যায়, আর ভিডিওটা কথার সাথে সাথে ছবিটাও দেখা যায়। তাহলে অডিও ভিডিওর মাধ্যমে সারা পৃথিবীর লোকজনের সঙ্গে আমরা আলোচনা করতে পারছি, সারা পৃথিবীর লোকের সঙ্গে আলোচনা করতে পারছি, দেখতে পাচ্ছি, সমস্যার সমাধান করতে পারছি, মত বিনিময় করতে পারছি। আর এই মত বিনিময়ের এই প্রক্রিয়াটাকে বলা হয় সামাজিক যোগাযোগ ব্যবস্থা। সামাজিক যোগাযোগ ব্যবস্থা এটা কার কল্যাণে হচ্ছে? এটা বিশ্বগ্রামের কল্যাণে হচ্ছে। দ্বিতীয় যেটাকে আমরা বলি আর্থিক লেনদেন। আর্থিক লেনদেন, তোমরা হয়তো লক্ষ্য করবা যে ব্যাংকগুলোতে এখন কিন্তু আর সেই ম্যানুয়াল বড় বড় খাতা দিয়ে লেনদেন হয় না। এখন লেনদেন হয় কি? এখন লেনদেন হয় ইন্টারনেটের মাধ্যমে। তুমি যে কোনো একটা ব্যাংকের চেক আরেক ব্যাংকে গিয়ে সেই চেকটাকে ভাঙাতে পারো। বিকাশ, রকেট, তারপরে নগদ, এর মাধ্যমে তুমি টাকাটা নিতে পারো। এটা কিভাবে নেওয়া যায়? এটা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নেওয়া যায় এবং বিশ্বগ্রামের মাধ্যমে নেওয়া যায়। ব্যাংকে টাকা আছে, আমি ব্যাংকে যাব না, এখান থেকে আমি কি করব, ওই যে রকেট, বিকাশ বা নগদ বা শিওর ক্যাশ, এর মাধ্যমে আমি টাকাটা বাড়ি বসেই কিন্তু ট্রান্সফার করে নিতে পারি। ব্যাংক লেনদেনের যে কাগজ, যে এটা বাড়ি বসেই নিয়ন্ত্রণ করা যায়। এখান থেকে জমা দেওয়া যায়, আবার এখান থেকেও টাকাটা তোলা যায়। তোমরা যারা বিকাশ, রকেট, এইগুলো নগদ, এইগুলো যারা হ্যান্ডেলিং করছো, তারা কি তোমরা তোমার মোবাইল থেকে রিচার্জও করতে পারো এবং ব্যাংকের থেকে টাকা আনতে পারো, ব্যাংকে জমা দিতে পারো বা আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারো। এটা হচ্ছে কার কল্যাণে হচ্ছে? এটা বিশ্বগ্রামের কল্যাণে হচ্ছে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে বিশ্বগ্রামের কল্যাণে আর্থিক লেনদেনের আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে এই বিশ্বগ্রামেরই কল্যাণে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করা, তৃতীয় পয়েন্ট আমরা যেটা বলি, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করা। আজকের প্রকৃত একটা উদাহরণ হচ্ছে যে আমাদের এই করোনাকালীন সময়ে আমরা কিন্তু তোমাদের সঙ্গে সরাসরি কোনো কথা বলতে পারছি না, ক্লাসও করতে পারছি না। কার মাধ্যমে করছি? অনলাইনের মাধ্যমে করছি। ফেসবুক আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে তোমাদেরকে ক্লাস নিচ্ছি। যদিও তোমরা এটা খালি দেখতেই পাচ্ছ, আমাদের সাথে অংশগ্রহণ করার সুযোগ একটা সীমিত, বা আমরা হয়তো সেই ধরনের প্রযুক্তি এখনও ব্যবহার করতে পারিনি বলে তোমরা পারছো না। এইটাও কিন্তু কার কল্যাণে? বিশ্বগ্রামের কল্যাণে। এইভাবে দেখা যাচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রান্তের ইউনিভার্সিটি থেকে আমরা অনলাইনের মাধ্যমে, তুমি দেখবে যে এখন অনলাইনের মাধ্যমে ডিগ্রি প্রদান করা হয়। অনলাইনের মাধ্যমে ডিগ্রি প্রদান করা হয়।
এবং সেখান থেকে আমরা অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়, ভর্তি হওয়া যায় এবং পরীক্ষা দিয়ে সেখান থেকে আমরা একটা ডিগ্রি অর্জন করতে পারি। সেটা হচ্ছে এই বিশ্বগ্রাম বা তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা এই সুবিধাটা পাচ্ছি। তারপর বলছে যে কোনো দেশের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, যেমন সাংস্কৃতিক যে বিনিময়, বিভিন্ন দেশের যে সংস্কৃতি, আমরা জানি যে ডিশ লাইনের কল্যাণে বা ইন্টারনেটের কল্যাণে সারা পৃথিবীর যে সাংস্কৃতিক বিপ্লব ঘটেছে, সেটা হচ্ছে যে বিনিময়টা হয়। আমরা ওর অনুষ্ঠান দেখছি, ওরা আমার অনুষ্ঠান দেখছে, হ্যাঁ, তার সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারছি, তার আর অনুষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারছি তারা কোন ধরনের কালচারে বাস করে বা কোন ধরনের নিয়মকানুন নিয়মাবদ্ধতার ভিতরে চলে। আমরা যেমন জানতে পারছি, ওরাও কিন্তু আমাদের সম্পর্কে সব কিছু জানতে পারছে। এটা কার মাধ্যমে জানতে পারছে? এটা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছে বা এটা বিশ্বগ্রামের মাধ্যমে জানতে পারছে। অনলাইনে বই পড়া, আমরা জানি যে বই আগে ছিল লাইব্রেরির গুরুত্বটা অনেকটা কমে গেছে এখন। তোমার কাছে যদি একটা স্মার্টফোন থাকে, তুমি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের একটা লাইব্রেরি থেকে তুমি সেই বইটা সংগ্রহ করে পড়তে পারো। অতএব এটাও কার কল্যাণে? এটাও বিশ্বগ্রাম বা তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এটা সম্ভব হচ্ছে। তাহলে বই পড়তে হলে এখন আর লাইব্রেরিতে না গেলেও চলে। তোমার পাঠ্য বই না কিনলেও চলে। তুমি অনলাইনের মাধ্যমে গুগলে সার্চ দিয়ে তুমি যে কোনো ধরনের বই তোমার সামনে নিয়ে আসতে পারবা, সেই বইটা তুমি পড়তে পারবা। তাহলে এটাও কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে কিন্তু সম্ভব হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণেও সম্ভব হচ্ছে। অনলাইনে বই পড়া গেল। ব্যবসা বাণিজ্যের প্রসার। প্রথমে তোমাদের যে ব্যবসাটা কিভাবে মোবাইলে হয়, কিভাবে অনলাইনে হয়, এটা তোমরাও জানো। আমি একটু ধরাইয়ে দিই যে অনলাইনের মাধ্যমে কিন্তু এখন সব কিছু তোমরা অনেক ঠিকানা দেখবা, যে OLX.com, বিক্রয়.com, হ্যাঁ, Amazon.com, এগুলো কিন্তু সব হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। এগুলো কিন্তু অনলাইনে সব কিছু পণ্য বেচা কিনা করে। তুমি একটা মোবাইল কিনবে, অনলাইন অর্ডার দিলে তোমার বাড়ির দুয়ারে পৌঁছায় যাবে। শুধু দরকার হচ্ছে টাকাটাও আর নগদে দেওয়া লাগে না। সেটা ATM কার্ড বলো, আর ওই ডেবিট কার্ড বলো, হ্যাঁ, ভিসা কার্ড বলো, সেখান থেকে টাকাটা পরিশোধ করা যায়। তাহলে অনলাইনের মাধ্যমে তুমি একটা জিনিস বেচবা, অনলাইনে আপলোড করে দিয়ে বলবা যে আমি কলমটা বিক্রি করবো, আমার দাম এত, মোবাইল নাম্বার এখানে, তোমার সাথে যোগাযোগ করবে যে কেউ যদি আগ্রহী হয় এটা কিনে নেবে। তাহলে ব্যবসাগুলো সব চলে গেছে অনলাইনে, এবং এই অনলাইনে যে ব্যবসা গেছে সেটা হচ্ছে বিশ্বগ্রামের সুফল। তাহলে বিশ্বগ্রাম থেকে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। আচ্ছা, টেলিমেডিসিন, একটা শব্দ এখানে আছে, টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের মাধ্যমে যে চিকিৎসা সেবা নেওয়া হয়, সেটাকেই বলা হয় টেলিমেডিসিন। ভিডিও কনফারেন্স নাম শুনেছো তোমরা, ভিডিও কনফারেন্স কি? টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের মাধ্যমে যে যোগাযোগটা করা হয়, সেটাকে ছবি দেখা যায় না। আর ভিডিও কনফারেন্স যেটাকে বলা হয়, সেটাকে ছবিও দেখা যায় এবং শোনাও যায়, এটাকেই বলে ভিডিও কনফারেন্স। ভিডিও বা টেলিকনফারেন্সের মাধ্যমে দেখবা যে বিভিন্ন ধরনের বড় বড় ডাক্তাররা টিভিতে তোমরা অনুষ্ঠান দেখে থাকবা, যে ডাক্তারদের সাথে পরামর্শমূলক যে চিকিৎসা সেবা নেওয়া হয়, সেটাকেই বলা হয় টেলিমেডিসিন। আচ্ছা, তারপরে আউটসোর্সিং বা কর্মসংস্থান। আউটসোর্সিং আমরা জানি, তোমরা অনেকেই জানো যে আউটসোর্সিং বা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ইনকাম করার লাইন আছে, ওডেক্স ফ্রিল্যান্সার, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে অনলাইনে যে চুক্তিভিত্তিক যে কাজ হয়, অনেক ধরনের কাজ আছে, SEO, তারপরে ডাটা এন্ট্রি, হ্যাঁ, এইগুলো কাজ করে কিন্তু অনেকেই লক্ষ লক্ষ টাকা এই ইন্টারনেটের মাধ্যমে কামাই করছে। তোমাদের মোবাইলেও কিন্তু অনেকে কাজ করে এই আউটসোর্সিংয়ের মাধ্যমে আছে, তার কর্মের একটা ব্যবস্থা করেছে এবং একটা ইনকামের একটা পথও। এটা কিন্তু লেখাপড়ার পাশাপাশি অনেকেও এই কাজ করে অনেক টাকার মালিক বনে গেছে। এটা কিছু এমনভাবে গেছে যেটা অস্বাভাবিক মনে হয়, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকাও অনেকে ইনকাম করছে। সেটা কিন্তু কার কল্যাণে? সেটা হচ্ছে এই ইন্টারনেট, বিশ্বগ্রাম বা তথ্য যোগাযোগ প্রযুক্তি যাই বলো, এর কল্যাণেই কিন্তু আমাদের অনলাইনে কর্মসংস্থান হচ্ছে এবং আউটসোর্সিং যেটা, সেই ব্যবসা করে আমরা। আউটসোর্সিংয়ের সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায় যে নির্দিষ্ট কাজ নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যকে দিয়ে করে নেওয়াকেই বলা হয় আউটসোর্সিং। আবার সংজ্ঞাটা বলি, নির্দিষ্ট একটা কাজ নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট অর্থের বিনিময়ে
অন্যকে দিয়ে করে নেওয়াকেই বলা হয় আউটসোর্সিং। আর এই আউটসোর্সিং কাজ করে অনেকেই কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। খবরাখবর কি নিউজ, আমরা জানি বাড়ির পাশে একটা বড় কোনো ঘটনা ঘটলে আমি জানার আগেই কিন্তু সেটা মিডিয়ায় চলে যাচ্ছে এবং সারা পৃথিবীতে সেটা ছড়ায় পড়ছে। কার কল্যাণে? বিশ্বগ্রামের কল্যাণে। কার কল্যাণে? তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। কার কল্যাণে? ইন্টারনেটের কল্যাণে। তাহলে আমরা যে খবরাখবরগুলো যাই, বিশ্বের যে কোনো প্রান্তের খবর আমরা কিন্তু মুহূর্তের মধ্যে সেটা পেতে পারি। এটা কিন্তু কয়েক বছর আগেও এটা সম্ভব ছিল না। তোমাদেরকে বলে রাখি যে ইন্টারনেট চালু হয় 1992 সালে। 1992 কিন্তু এই বিশ্বগ্রামের ধারণা দেন 1962 সালে এই বিশ্বগ্রামের সম্পর্কে যে ধারণা দেন সেটার প্রতিষ্ঠা লাভ করেন 30 বছর পর। 30 বছর পরে এই ইন্টারনেট চালু হয় এবং তখন থেকে বিশ্ব একটা ডিজিটাল রূপ ধারণ করেছে। তাহলে আমরা ইন্টারনেটের মাধ্যমে বা বিশ্বগ্রামের মাধ্যমে কি পাই? বিশ্বগ্রামের মাধ্যমে আমরা সারা পৃথিবীর খবর মুহূর্তের মধ্যে সেটা আমাদের কাছে চলে আসে। ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? যেমন একটা সিসি ক্যামেরা, তোমরা নাম জানো, সিসি ক্যামেরা জানো যে একটা নিরাপত্তার খাতিরে যদি 5টা লোক সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকে, একটা সিসি ক্যামেরা লাগালেই কিন্তু সে 5 জনের কাজ সে করতে পারে। সে কিন্তু নিখুঁতভাবে বলে দেবে যে কে কোথায় কী করছে। এই ছবিগুলো আমরা পেতে পারি। বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা, বাড়ির নিরাপত্তা ব্যবস্থা, যেমন রোবট দিয়ে কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা বাড়ির নিরাপত্তা ব্যবস্থা দিতে পারি। এই পয়েন্টগুলো পরে আসবে, বিস্তারিত সেখানে আলোচনা করব। মোটামুটি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট কীভাবে আমাদের এই বিশ্বগ্রাম থেকে আমরা উপকৃত হচ্ছি সেই কয়েকটা পয়েন্ট তোমাদের সামনে আমি একটু আলোচনা করলাম। মোটামুটি এই হচ্ছে আমাদের সুবিধা। এখন এক কথায় বলা যায় যে ইন্টারনেট ছাড়া কিন্তু আমাদের জীবন অচল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত থেকে দিন পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু এই ইন্টারনেট, তথ্য যোগাযোগ প্রযুক্তি বা বিশ্বগ্রাম যাই বলো, সমস্ত জায়গায় কিন্তু এই প্রযুক্তি ছাড়া আমরা কিন্তু অচল হয়ে যাব। 10 জনের কাজ যেখানে করতো 10 জন, সেখানে কিন্তু এখন একটা মেশিন হলে সেই সমস্ত কাজগুলো সে করে দিতে পারে। এটা কিন্তু আমাদেরকে কল্যাণেরই কথা, এগুলো আমাদের ভালো দিকেরই কথা। আর এই ভালো দিকের পাশাপাশি কিন্তু কিছু খারাপ দিকও থাকে। আমি আগেই বলেছি যে প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিকের পাশাপাশি কিন্তু কিছু খারাপ দিক থাকে। সেই খারাপ দিকগুলো যদি কম থাকে, আমরা যেটা ভালো দিক বেশি সেই জিনিসটাই কিন্তু আমরা গ্রহণ করি। ভালো খারাপ দিকগুলো আমরা গ্রহণ করি। তাহলে আমি এবার কিছু অসুবিধার কথা তোমাদেরকে বলি। অসুবিধার কথা বলে আমি আজকের ক্লাসটা একটু ছোট আকারে শেষ করব। অসুবিধাটা হচ্ছে আমাদের সুবিধার পাশাপাশি যখনই বললাম যে আমাদের জীবনটা সম্পূর্ণ যন্ত্র নির্ভর হয়ে গেছে, তো এখানে খারাপ দিকটা এটা যন্ত্র নির্ভরতা এবং শারীরিক সমস্যা। এই যন্ত্র নির্ভরতার কারণে কি হচ্ছে? আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। যেমন দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের সাথে তাকায় থাকলে আমাদের চোখের ক্ষতি হচ্ছে, আমাদের মেরুদণ্ডর ব্যথা করছে। দীর্ঘ সময় আমি ওখানে বসে যদি কাজ করি, দেখা যাচ্ছে যে আমার মেরুদণ্ডের হাড়ে ব্যথা তৈরি হয়। এটা একটা শারীরিক সমস্যা তৈরি করছে। সেটা চোখের সমস্যা হচ্ছে, সেটা পিঠের সমস্যা হচ্ছে। তাহলে প্রযুক্তির সময় দিতে গেলে সুবিধা নেওয়ার পাশাপাশি আমাদের কিন্তু কিছু শারীরিক সমস্যাও তৈরি হচ্ছে। দ্বিতীয় যেটা সাইবার ক্রাইম বা গোপনীয়তা। সাইবার ক্রাইম কাকে বলে? সাইবার ক্রাইম হচ্ছে ইন্টারনেটে বা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কিছু অপরাধ আছে, সেই অপরাধগুলোকে সাইবার ক্রাইম বলা হয়। যেমন এখানে বিভিন্ন ধরনের আছে, যে হ্যাকিং যেটাকে বলা হয়, আমরা ওটাও বিস্তারিত পরে আলোচনা করব। তারপরে একটু ধারণা দিই। হ্যাকিং কি? যে আমার অনুমতি ব্যতীত আমার কম্পিউটারে কেউ ঢুকে আমার তথ্যগুলো চুরি করে নিচ্ছে বা আমার তথ্যগুলোর ক্ষতি করছে, এটাকেই বলা হচ্ছে হ্যাকিং। তারপরে তোমাকে ভাইরাস যে আক্রমণগুলো তোমরা দেখবা যে বিভিন্ন সময় মোবাইল এবং ওই কম্পিউটারে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক করে। এটা যে একটা প্রোগ্রাম দিয়ে আমার কম্পিউটারটাকে অচল করে দেয়। এই ক্রাইমগুলো। এবং তারপরে সর্বোপরি যে বিষয় আছে যে এই প্রযুক্তির যুগে আমাদের কোনো কিছুই আর গোপন থাকছে না,
গোপন থাকছে না। মুহূর্তের ভিতরে সেই খবরাখবর যদি কোনো ঘটনা ঘটছে, মুহূর্তের মধ্যে সেই খবরাখবর সারা বাংলাদেশ বলো সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। এখন দেখা যাচ্ছে যে কিছু গুজবও কাজ করে, যে সেটা সত্যও হতে পারে, সেটা মিথ্যাও হতে পারে। আমার সাথে শত্রুতা আছে, তোমার সাথে শত্রুতা আছে, একটা খারাপ খবর এখানে মিডিয়ায় দিয়ে দিল। এই গোপনীয়তাগুলো ইন্টারনেটের কল্যাণে বা বিশ্বগ্রামের কল্যাণে এই গোপনীয়তাও আমাদের কিন্তু আর থাকছে না। এটা কিন্তু আমাদের জন্য একটি খারাপ দিক, এটা আমাদের জন্য একটি খারাপ দিক। এবং মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য, আমার চরিত্র হরণ করার জন্য, আরেকজনের চরিত্র হরণ করার জন্য মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য এখানে ফেসবুকেই বলো, মেসেঞ্জারে বলো, হোয়াটসঅ্যাপে বলো, এটাকে আপলোড করে দিচ্ছে, বা ইউটিউবে তোমাকে একটা ভিডিও ছেড়ে দিচ্ছে। এটা ছাড়লে এটা সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অশান্তি অরাজকতা পথ তৈরি করছে। অতএব এই প্রযুক্তি আমাদের যেভাবে সুবিধা দিচ্ছে, আমাদের সেইভাবে কিন্তু অসুবিধারও আমরা সম্মুখীন হচ্ছি। তারপরে আরও হচ্ছে যে সাংস্কৃতিক ক্ষতি। সাংস্কৃতিক ক্ষতিটা বলতে এই যে আমাদের যে পুরাতন ঐতিহ্য ছিল, ঐতিহ্যের সংস্কৃতি ছিল, এখন তোমরা লক্ষ্য করলে, তোমরা অনেক বড় হয়েছো, লক্ষ্য করে দেখবা যে সেই সংস্কৃতিগুলো আমাদের নাই। আমরা এখন আর বিটিভি, বাংলাদেশের কোনো টিভি দেখি না, এখন দেখি জলসায়, স্টার জলসায়, জি বাংলা, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত। যে কোনো কাজকর্ম আমরা বিদেশি সংস্কৃতিতে মানে আসক্ত হয়ে গেছে। আমাদের আসল সংস্কৃতি যে কী, আমাদের আসল ঐতিহ্যটা কী, সেই ঐতিহ্যটা কিন্তু আমাদের কাছে আর এখন নাই। এটা কার কল্যাণে হয়েছে? এটা বিশ্বগ্রামের কল্যাণে আছে। বিশ্বগ্রাম আমাদের ভালো যেমন দিচ্ছে, আমাদের খারাপও যেমন দিচ্ছে। আমাদের সংস্কৃতিটাকেও আমাদের এটা ক্ষতির দিকে চলে যাচ্ছে। প্রতারণার ফাঁদে পড়া, মোবাইলে, ইন্টারনেটে বিভিন্ন ধরনের প্রতারণা করে। দেখবা, তোমরাও জানো, বিকাশ থেকে একটা নাম্বার দিয়ে বললো যে আপনার এত টাকা বাইদিয়েছে, এত টাকা মোবাইল থেকে আপনি একটা লটারি পাইছেন, এত টাকা জমা দেন, এই টাকাটা আপনি পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের জিনের বাদশা হয়ে আপনি ফোন করে প্রতারণা করে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন ধরনের প্রতারণা করে এটা ফাঁদে ফেলে অনেকের কাছ থেকে কিন্তু টাকা ইনকাম করে নিয়ে চলে যায়, ক্ষতিগ্রস্ত করে চলে যায়। এটাও কিন্তু আমাদের একটা কুফল। রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা, রাষ্ট্রের গোপনীয়তাও অনেক ক্ষেত্রে তথ্য পাচার হয়ে চলে যায়। ইন্টারনেটের কল্যাণে রাষ্ট্রের তথ্য, আগেই বলেছি, হ্যাকিং বা সাইবার আক্রমণ বা ভাইরাস, এটা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সেইগুলো কেউ চুরি করে অন্য রাষ্ট্রের কাছে দিয়েও দিতে পারে, বা সেই হ্যাকিং করে সেই কম্পিউটারে ঢুকে তথ্যগুলো নষ্টও করে দিতে পারে। ভয়ভীতি প্রদর্শন, মোবাইলে ভয়ভীতি দেখালো, চাঁদা চাইলো, যে এত লাখ টাকা চাঁদা দিতে হবে, এই করতে হবে, তোমার না দিলে তোমার ছেলে ধরে নিয়ে যাবো। এটাও কিন্তু মোবাইল প্রযুক্তি, ইন্টারনেটের মাধ্যমে আমাদের দেশে অহরহ ঘটছে। এটা তোমরা বাস্তবতা, তোমরা জানো। এটাও কিন্তু আমাদের একটা ক্ষতির দিক। আসক্তি, যেটাকে বলে আসক্তি, মোবাইল আসক্তি। অনেকে দেখবা যে মোবাইলের দিকে সারাদিন খালি মোবাইলেই পড়ে আছে। এটা কিন্তু একটা নেশার মতো আসক্তি। হয় গেম খেলছে, নাই ফেসবুকে আছে, নাই মেসেঞ্জারে আছে, সমস্ত নাই ইউটিউবে আছে, সমস্ত একটা আসক্তি। অতিরিক্ত কোনো কিছু যখন হয়ে যায়, সেটাকে আসক্তির পর্যায়ে চলে যায়। সেটা কিন্তু স্বাভাবিক থাকে না। মোবাইল ব্যবহার করব ঠিক আছে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে। আমার অতিরিক্ত সময়ের পিছনে ব্যয় করা যাবে না। যখনই অতিরিক্ত সময় ব্যয় করব, তখন সেটা আসক্তির পর্যায়ে চলে যায়। তারপরে এটা প্লেজিয়ারিজম একটা শব্দ আছে। সেই শব্দটার মানে হচ্ছে এই যে কারোর লেখা, একটা দেখা যাচ্ছে যে তুমি একটা কবিতা লিখিছো, তুমি একটা গল্প লিখিছো, সেই গল্প আর একজন তোমার নামে ইন্টারনেটে ছেড়ে দিল যে এই কবিতাটা আমি লিখেছি। এতে অন্যের লেখা নিজের নামে প্রচার করার যে বিষয়, সেইটাকে বলা হয় প্লেজিয়ারিজম। সর্বোপরি লাস্টে যে কথাটা বলবো, সেটা হচ্ছে বেকারত্ব। বেকারত্বটা কীভাবে সৃষ্টি হচ্ছে? বেকারত্বটা হচ্ছে যে প্রযুক্তির কল্যাণে কাজ কিন্তু এখন অল্প সময়ের ভেতরে অনেক বেশি কাজ হচ্ছে। এই জন্য লোকবল প্রয়োজন কম হচ্ছে। অতএব মানুষ বেকার হয়ে যাচ্ছে। আমার একটা অফিস পরিচালনার জন্য 10টা লোকের দরকার, এখন 3-4টা কম্পিউটার আর 2-4টা লোক হলে পারে আমার এই অফিসটা পরিচালনা করা যায়। তখন আমি কি করছি, 10টা লোকের ভিতর থেকে 5টা লোক ছাঁটাই করে দিচ্ছি। ছাঁটাই করে দিলে কি হচ্ছে, যে আমার ওই 5টা লোক বেকার হয়ে যাচ্ছে। অতএব প্রযুক্তির কল্যাণে আমাদের যেমন সুবিধাও হয়েছে, সেমন কিন্তু অসুবিধাও হয়েছে। তাহলে একটা জিনিসের ভালো মন্দ উভয় দিকই থাকে,
আমরা যেটা ভালো সেটা গ্রহণ করব, যেটা খারাপ সেটা গ্রহণ করব না। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি একটু সীমিত আকারে তোমাদের সঙ্গে কথা বলবো। আর আজকে আমি তোমাদেরকে যেটুকু দেখানোর চেষ্টা করলাম, আগের ক্লাসেও আমি তোমাদেরকে 2টা ক্লাস নিয়েছি, তোমরা দেখেছো কিনা জানি না। আচ্ছা, যাই হোক, দেখার চেষ্টা করবে এবং বাসাতে এই জিনিসগুলো একটু চর্চা করবা। তোমাদের বইটা কিনে নিবা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখন বোর্ডের বই 110 টাকা দাম, বইটা খুব বড় না। সেই বইটা থেকে প্রথম অধ্যায়, আমরা 3টা অধ্যায় কিন্তু একই সাথে শুরু করেছি 3 স্যার মিলে, যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। আমরা যে কথাগুলো তোমাদের বলি এগুলো শোনার চেষ্টা করো এবং এই কথাগুলোকে বইয়ের সঙ্গে মিলানোর চেষ্টা করো। মিলালে 2-1বার রিডিং করলে দেখবে যে তোমার কাছে এটা সহজ হয়ে যাবে। এবং আমরা আশা করি অচিরেই হয়তো তোমাদের সঙ্গে আমাদের সামনাসামনি দেখা হবে, সামনাসামনি ক্লাস হবে এবং সেই ক্লাসগুলো আরও মনোমুগ্ধকর হবে এবং তোমাদের বোঝারও সুবিধা হবে। হয়তো অনলাইনে কতটুকু তোমরা সুবিধা করতে পারছো জানি না, তারপরও না পাওয়ার থেকে কিছু পাওয়া তো ভালো। এই জন্যই আমাদের এই প্রয়াস এবং সরকারেরও এই প্রয়াস। আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য, একদম কিছু না পাওয়ার থেকে কিছু পেলেও তো কিছু হচ্ছে। এই জন্য তোমাদেরকে আমাদের এই ক্লাসের আয়োজন, পড়াদা কলেজের পক্ষ থেকে এই ক্লাসের আয়োজন। যাই হোক, আজকে তোমাদেরকে আমি যে বিশ্ববিরাম কি, বিশ্ববিরামের যে 5টা মূল উপাদান এবং বিশ্ববিরামের সুবিধা অসুবিধা পক্ষে তোমাদেরকে আমি কিছু কথা এখানে আলোচনা করলাম। এই আলোচনাগুলো তোমরা একটু শোনার চেষ্টা করো এবং বইয়ের সঙ্গে এটা মিলায়ে একটু পড়ার চেষ্টা করো। পরবর্তীতে তোমাদের ক্লাসে আমি যেটা নেব সেটা হচ্ছে যে এই বিশ্ববিরামের উপরে 11টা পয়েন্ট আছে। এই 11টা পয়েন্টের উপরে আজকে যেমন আমি একটু সারমর্ম হিসাবে আলোচনা করলাম, এই 11টা বিষয়ে কিন্তু অনেক বড় বড় আলোচনা আছে এবং অনেক বড় বড় জিনিস, বড় বড় বিষয়গুলো এখানে আসবে। তার এই জিনিসগুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।